আরো রাস্তা আছে, ওই দিকে আছে, এদিকে আছে। আপনারা যাকে সোশ্যাল মিডিয়ায় মানবতার ফেরিওয়ালা হিসাবে জানতেন, চিনতেন, অবশ্যই বুঝতে পারছেন আমি কার কথা বলতে যাচ্ছি। আজকে দিনাজপুরের ৬ আসনের সাবেক এমপি শিবলি সাদিক। আমি ওনার এলাকায় এসেছি, ওনার এলাকার কিছু চিত্র তুলে ধরতেছি আপনাদের সঙ্গে, আপনারা দেখতে থাকুন। উনি বিগত ১৬ বছরে ওনার এলাকার উন্নয়নের কোনো ছোঁয়া লাগে নেই ওনার এলাকায়। আমি দেখাচ্ছি, এই যে দেখেন আপনারা ওনার এলাকার রাস্তার কি অবস্থা। কোনো গ্রামের সাথে কোনো গ্রামের সংযোগ রাস্তা এখনও পাকা হয়নি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, এরকম অসংখ্য রাস্তা চতুর্দিকে পড়ে আছে। আমি এসে দেখতে পাচ্ছি, এখানে একজনের সঙ্গে কথাও বললাম, বলে বুঝতে পারলাম যে ওনার আসল রহস্য কী পিছনের, উনি কীরকম লোক ছিলেন। সোশ্যাল মিডিয়ায় আপনারা যাকে ভালো মানুষ মনে করতেন, তার এলাকার কিছু চিত্র তুলে ধরতেছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদেরকে দেখাবো ওনার এলাকার কিছু চিত্র। শিবলি সাদিক সম্পর্কে বলবেন, আপনাদের এলাকায় কি কোনো সময় আসছিল শিবলি সাদিক? না, এখানে কোনো সময় আসে না। কোনো সময় আসেনি? না, আসেনি, মানে ওই নির্বাচন হয়ে গেছি আর কোনো সময় এই এলাকায় আসেনি। কোনো সময় এই যে এখানে দেখতে পাচ্ছি রাস্তা কাঁচা কাঁচা, ওই কাঁচাই। যেমনটি শুনছিলাম দর্শক, উনি যখন নির্বাচন ঘনে আসে, সরকারি নির্বাচন, তখন উনি এই এলাকায় এসে এলাকার মানুষ জনগণকে বোকা বানানোর চেষ্টা করে। উনি এসে প্রতিশ্রুতি দেয় যে নির্বাচনে ভোট দেন, নির্বাচনের পরে আমি এই রাস্তাগুলি পাকা করে দেব, এরকম প্রতিশ্রুতি দিয়ে বরাবরই উনি এসে এই এলাকা থেকে ভোট নিয়ে যান। অথচ 5 বছরও এখানে কোনো খোঁজখবর রাখেন না এই এলাকার মানুষের অবস্থা। এই এলাকার মানুষ কত কষ্ট করে যে চলাফেরা করে। এই রাস্তাটা বর্ষাকালীন সময় চলাফেরার খুব অনুপযোগী। আপনারা দেখতে পাচ্ছেন, দেখে অবশ্যই বুঝতে পারছেন। এখানে আশেপাশে অনেক কয়টা গ্রাম আছে, কোনো গ্রামের সাথে কোনো গ্রামের সংযোগ পাকা নেই, এরকম কাঁচা এখনও পড়ে রয়েছে। আপনারা জানেন যে বিগত 16 বছর ধরে লাগে না এলাকার উন্নয়ন করতে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন। আর দেখেন যে স্কুলের স্টুডেন্ট তারাও আসতেছে রাস্তা দিয়ে, এই বর্ষাকালীন সময় কত কষ্ট করে আসতে হয়, অবশ্যই দেখে বুঝতে পারতেছেন কীরকম কষ্ট করতে হয় এই অঞ্চলের মানুষকে। এই অঞ্চলে বর্ষাকালীন সময় চলাফেরার খুব অনুপযোগী, একদম অনুপযোগী হয়ে যায় এলাকাগুলি। আপনারা কেউ কি বলেন নেই যে আমাদের এই রাস্তাটা পাকা করার প্রয়োজন? খালি কয় হবে, এলা বাজেট আলে হবে, বাজেট আলে হবে, এরকম বলে। এইভাবে 16 বছর কাটাইছে, এইভাবে 16 বছর কাটাইছে। আপনারা যাকে সোশ্যাল মিডিয়ায় মানবতার ফেরিওয়ালা হিসেবে জানতেন, চিনতেন, আমি ওনার এলাকার চিত্র, অর্থাৎ ওনার ক্যামেরার পিছনের কিছু চিত্র আমি তুলে ধরার চেষ্টা করতেছি বাস্তবে। আপনারা দেখেন, এরকম আরো রাস্তা আছে, ওই দিকে আছে, এদিকে আছে। খালি এই জায়গাটা না, এই সামনে ওই দিকেও বহুত এরকম কাঁচা আছে। যেমনটি দেখছেন দর্শক, যেমনটি শুনলেন, এরকম অনেক রাস্তা এদিকে পড়ে রয়েছে, এখনো পর্যন্ত পাকা হয়নি। বিগত 16 বছরে শিবলি সাদিক এই এলাকার জন্য কি করে গেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন, এই এলাকায় বিশেষ করে বর্ষাকালীন সময় অনেক কষ্ট হয় এই অঞ্চলের মানুষের। বিশেষ করে যদি কোনো রুগী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, এই এলাকায় কোনো অ্যাম্বুলেন্স ঢোকে না, এরকম পরিস্থিতির মধ্যে পড়ে যায় এই এলাকার মানুষ। আর আপনারা জানেন দিনাজপুরের 6 আসনের সাবেক এমপি শিবলি সাদিক, ওনার নেশায় ছিল জমি দখল করা, অবৈধভাবে জমি দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করায় ওনার নেশা ছিল। উনি এলাকার উন্নয়ন কি করবে? আপনারা জানেন স্বপ্নপুরীর মালিক, ওখানে স্বপ্নপুরীর এখানে আপনারা জানেন যে আদিবাসীদের অনেক জমি দখল করেছেন। ইতিমধ্যে দেখেছেন যমুনা টেলিভিশনে নিউজ পাবলিশ হয়েছে, এইভাবে অনেক অনিয়ম ওনার তুলে ধরেছে যমুনা টেলিভিশন।
আপনারা দেখেছেন অবশ্যই। আপনারা যাকে মানবতার ফেরিওয়ালা হিসেবে জানতেন সোশ্যাল মিডিয়ায়, ওনার পিছনের যে রহস্য, ওনার এলাকার রহস্যগুলো উদ্ঘাটন করে তুলে ধরতেছি। আপনারা দেখেন এরকম অসংখ্য রাস্তা যদি আমি বলে শেষ করতে পারবো না। একর মঙ্গলপুর ঘুরে দেখেছি আমি দেখেছি বিনাইল কুনন্দা, এরকম যদি গ্রামের নাম বলি অসংখ্য গ্রামের সাথে গ্রামের রাস্তাগুলো এরকম পাকা হয় নাই। আর জানেন যে এরকম কাঁচা রাস্তার মধ্যে বর্ষাকালীন সময় কত কষ্ট ভোগ করতে হয় এই অঞ্চলের মানুষদেরকে। আপনারা নিশ্চয়ই ভিডিও চিত্র দেখে বুঝতে পারতেছেন। সাবেক এই এমপি দিনাজপুরের 6 আসনের শিবলি সাদিক, উনি ভালো ভালো 2-1টা ভিডিও করেছিলেন, করে সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছেন যে আমি ভালো ভালো কাজ করি। উনি মানবতার ফেরিওয়ালা হিসেবে সেজেছিলেন এতদিন। আপনারা দেখলেন ক্যামেরার পিছনে ওনার বাস্তব কিছু চিত্র তুলে ধরলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারলেন ওনার পিছনের যে কর্মকাণ্ডগুলো ছিল। ইতিমধ্যেই যমুনা টেলিভিশনে পাবলিশ হয়েছে, আপনারা দেখেছেন। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ব্রাহ্মপুর উপজেলা কুনন্দা বিনাইল। সাংবাদিক ফয়জা রহমান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।